আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখবো আমাদের অ্যাসাইনমেন্ট টু যেটা ছিল এটা একটু অ্যান্সারটা একটু দেখি। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিই। আমরা হচ্ছে আগের ক্লাসে আমি ফার্স্ট অ্যাসাইনমেন্টটা সলভ করছিলাম, এখন হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট। প্রথমে এখানে বলতেছে আমাদের ফোরটানের মাধ্যমে আমরা হচ্ছে গাউসিয়ান ইলিমিনেশন এটাই করি। আচ্ছা, গাউসিয়ান ইলিমিনেশন মাধ্যমে এই জিনিসটা হচ্ছে সলভ করবো, এটা আমরা কোথায় করছিলাম? এটা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে ছিল। গাউসিয়ান এলিমিনেশনটা ফার্স্ট ইয়ারে আমরা পড়ছিলাম লিনিয়ার অ্যালজেব্রা। এই কাজটাই আমরা হচ্ছে এখন কিভাবে করবো, ফোরটানটা ইউজ করে করবো। তাহলে আমরা এক এক করে শুরু করি, আমি কোডগুলো করে রাখছি যাতে নাকি আমাদের বুঝতে একটু সুবিধা হয় আর সময় কম লাগে। আচ্ছা, এইখানে প্রথমে আমরা কি করছি, এই যে যদি আমাদের এক্সাম্পলটা একটু ফলো করি, এখানে আমি আহ, এই এ দ্বারা আমাদের যে কোশ্চেনটা ছিল, কোশ্চেন যদি যায় আমরা দেখবো হচ্ছে তিনটা ভ্যারিয়েবল ছিল আর হচ্ছে একটা কনস্ট্যান্ট ছিল। এর জন্য আমি হচ্ছে এখানে থ্রি তিনটা রো নিছি আর চারটা কলাম নিছি। তার মানে আমি এক্স ওয়াই জেড এর জন্য তিনটা ভ্যালু পাবো, ওইটা হচ্ছে এখানে অ্যাড হবে। আর লাস্টের যে কনস্ট্যান্টের মান সেটা হচ্ছে এই যে এখানে। আচ্ছা, এইটা দ্বারা বোঝাইতেছে হচ্ছে জাস্ট রো তিনটা কলাম হচ্ছে চারটা। আর এক্স থ্রি, যেহেতু এক্স থ্রি নিছি কিসের জন্য, আমাদের এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে আর জেড এর মান লাগবে। তাহলে এক্স থ্রিতে এই তিনটা ভ্যালু আমি স্টোর করবো। আচ্ছা, এখানে আরেকটা নতুন একটা ফাংশন ডিফাইন করা হয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্টর। আর এরপরে আমাদের যা যা লাগবে ইন্টিজার, আই, জে, কে, এন, এগুলা। ঠিক আছে। আহ, এখন আমি কি করলাম, আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে এই ম্যাট্রিক্সটা ইনপুট নেওয়া। ঠিক আছে, আমি এখানে এন ইজ ইকাল টু থ্রি ধরছি। কিসের জন্য থ্রি ধরছি? আমি দেখলাম আমার ইকুয়েশন আছে তিনটা, এর জন্য হচ্ছে থ্রি ধরলাম। বাট যখন আমি আমার ম্যাট্রিক্সটা ইনপুট হিসাবে নিব, এটা কিন্তু 3/4 হবে। এর জন্য আমি কি করলাম, যে তোমার দেখি আমার ম্যাট্রিক্সটা কিভাবে থাকে, আমরা ইতিমধ্যে জানি যে A11, A12, A13, A21, 22, 23 এরকম থাকে। তার মানে আহ, সেখানে দুইটা ভ্যালু লাগবে, মানে আমার লুপটা দুইবার চলবে। আই জে, এই দুইটা নিচ্ছি। তাহলে টু আই ইজ ইকুয়াল টু যদি হয় 1 to n পর্যন্ত, যে হবে 1 to n+1 পর্যন্ত। আমাদের রিড করবে ম্যাট্রিক্সটা কিভাবে, ক্যাপিটালে নিলাম আই কমা জে, আর এইখানে ক্লোজ করলাম। তার মানে এইখানে দেখি আমরা যখন আই এর মান ওয়ান হবে, দেখি আমরা আই এর মান যদি ওয়ান হয় তাহলে পরের লুপে আসবে জে ইজ ইকুয়াল টু 1 থেকে n+1 পর্যন্ত হবে। তার মানে জে এর মানটা তখন 1 থেকে 4 পর্যন্ত হইতে পারে। তাহলে এই ভ্যালুটা কিরকম হবে, A11 হবে ফার্স্টেরটা, তারপরে হবে A12, তারপরে A13, তারপরে হবে A14, এই পর্যন্ত চলবে। আবার ও ব্যাক করে যাবে হচ্ছে আয়ের মানটা টু ধরবে, আবার এইরকম ভাবে নিবে 21, 22, 23, 24। ঠিক আছে। তাহলে এইভাবে করে আমি হচ্ছে থ্রির জন্য আরেকটা পাবো। তাহলে আমার এই ম্যাট্রিক্সটা কাভার হয়ে যাইতেছে। এইভাবে আমি হচ্ছে ফার্স্টে ম্যাট্রিক্সটা ডিফাইন করলাম। তারপরের কাজটা কি আমাদের, এরপরে আচ্ছা, গাউসিয়ান ইলিমিনেশনটা যদি আমরা দেখি, আমাদের যে প্রসেসটা ছিল ওইটার একটু অ্যালগোরিদমটা সবার একটু মাথায় থাকতে হবে। আমি এইখানে গাউসিয়ান ইলিমিনেশনে কি করতাম, নর্মালি আমাদের হচ্ছে আরেকটা প্রসেস থাকতো, গাউস জর্ডান একটা মেথড ছিল, ওইটাই ফলো করা হবে দেখি আমরা। ওইটার কাজ হতো হচ্ছে আমাদের যে কর্নোমেট্রিক্স যেটা থাকতো তার নিচের ভুক্তিগুলোকে আমরা জিরো বানানোর চেষ্টা করতাম, একটু যদি মনে করার চেষ্টা করি। অথবা এই অ্যালগোরিদমটা সবাই একটু পড়লে পরে আশা করি বোঝা যাবে। তাহলে এখন আমি এখানে কি করতেছি, আরেকটা লুপ নিতেছি, ডু কে ইজ ইকুয়াল টু 1 to n-1 পর্যন্ত। আর ডু আই ইজ ইকুয়াল টু নিতেছি k+1 থেকে, মানে দুইটা সেম হতে পারবে না। ঠিক আছে, গাউসিয়ান ইলিমিনেশনের প্রসেসটা যদি আমরা একটু লক্ষ্য করি, আচ্ছা ওইটা একটু হয়ে যায়, বাট আমি হচ্ছে সংক্ষেপে কোডটা জাস্ট বুঝাই দিই এখানে কি করতেছি। আর ওইটা যদি করা লাগে আলাদা আলাদা আরেকটা ভিডিও করতে হবে আমাদের। তাহলে এখানে ডু কে ইজ ইকুয়াল টু 1 to n-1 হইলো, আর আই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে k+1, মানে কে এর মান যদি ওয়ান হয় আই এর মানটা ওয়ান হইতে পারবে না, মানে ওয়ান এর চাইতে বড় সবগুলো হইতে পারবো, সমস্যা নেই।
তারপরে এইভাবে নিলাম। এখন আমাদের ফ্যাক্টরটা কিভাবে ডিফাইন করব, এটা হচ্ছে এ, দেখো এইখানে কে নিছি, আই নিছি, তাহলে ফ্যাক্টরটা হইতেছে হচ্ছে এ আই কমা কে ডিভাইডেড বাই এ কে কমা কে। তার মানে আমরা হচ্ছে আমাদের যে, দেখো এ কে এর মান যখন ওয়ান হবে, তাহলে এ কে ওয়ান ওয়ান মানে কত, মানে প্রথম কর্ণের প্রথম এলিমেন্টটা, মানে কর্ণের প্রথম এলিমেন্টটা, তার মানে আমি ওই এলিমেন্ট দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দিতেছি। তার মানে কি থাকতেছে, মানে জাস্ট ওইটা দ্বারা যদি ভাগ করি, তাহলে প্রথমটা আমার ওয়ান হয়ে যাইতেছে, বাকিগুলা চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, এটা এইভাবে বুঝতে সমস্যা হইলে পরে আমি যদি এইভাবে দেখাই, দেখো মানে ওইখানে হচ্ছে আমি এ কে কে দ্বারা ভাগ করতেছি, মানে এই সিক্সটা তো ওয়ান কমা ওয়ান এর মান, যদি এইগুলা দ্বারা একটা ম্যাট্রিক্স ফর্ম করি ওয়ান এর মান, এইটা দ্বারা যদি ভাগ করি, তাহলে এই প্রথমটা হবে ওয়ান, পরেরটা হবে 5/6, তারপরটা 3/6, এইভাবে হবে। মানে প্রথমটা ওয়ান করতেছি, বাকিগুলো আমার চেঞ্জ হয়ে যাইতেছে। আমার যদি গাউস জর্ডান করি, তাহলে আমার এই এলিমেন্ট গুলো থাকে, বাকি সব হচ্ছে জিরো হয়ে যায়। বাট নর্মাল যে ইলিমিনেশন, গাউসিয়ান ইলিমিনেশন, সেইখানে এইখানে ভিন্ন মান থাকতে পারে, বাট এইগুলা এইগুলা জিরো হবে। ওকে, তাহলে আমরা আবার যাই, কোডে যাই। তাহলে এরপরে আমি এই দুইটা নেওয়ার পর ফ্যাক্টরটা ডিফাইন করছি। ফ্যাক্টর ডিফাইন করার পর আমরা টু জে, জে ইজ ইকুয়াল টু কে টু এন প্লাস ওয়ান নিলাম। আর এইখানে এ আই কমা যেটা কিভাবে ডিফাইন করা হইলো, এ আই জে, মানে ভুক্তিগুলা কিভাবে চেঞ্জ হইতেছে ওইটা। এটা আমরা হচ্ছে যদি করে থাকি, ওই যে 308 যে কোর্সটা আছে, ওইটা যদি আমরা একটু দেখি, তাহলে ওইখানেও কিন্তু আমি এই কাজটা করছি। মানে আমাদের ওই যে মেথড গুলা ছিল, কি বলে টু ফেস, তারপরে বিগেম, ওই মেথডের ক্ষেত্রে আমরা এই কাজটাই করতাম। একটু যদি ম্যাচ করার চেষ্টা করি, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করতাম, ওই যে আমরা বক্স করতাম, বক্স করার পর আমরা কে এলিমেন্ট কে রো সিলেক্ট করতাম। তারপর ওই কে এলিমেন্ট যেটা ছিল, ওইটাকে আমি বলতেছি হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টর। ওইটাই আমাদের কি হয়ে যেত, ফ্যাক্টর। আর তারপরে আমরা কি করতাম, বাকি যে উপরের নিচের এলিমেন্ট গুলো থাকতো, ওইখানে আমি এই কাজটা করতাম, এ আই জে মানে ওই এলিমেন্টটা থেকে ফ্যাক্টর ইনটু ওর বরাবর যে কলাম এলিমেন্ট আর রো এলিমেন্ট থাকতো, ওই দুইটা গুণ করে দিতাম। ওই কাজটা এখানে করা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, তারপরে এখানে শেষ হইলো এটা। এখন এআই যে এখানে চেঞ্জ হয়েছে, এখন আমাদের ব্যাক সাবস্টিটিউট করতে হবে। ব্যাক সাবস্টিটিউট করার জন্য আমরা কিভাবে ডিফাইন করতেছি, আমাদের মেইন কাজ কি, এক্স এন বের করা। এক্স এনটাকে আমি কিভাবে ডিফাইন করলাম, এ এন কমা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ এন কমা এন। আর ব্যাক সাবস্টিটিউশন মেইনলি কাজ শুরু হবে হচ্ছে এখান থেকে, আই ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত। আর মাইনাস ওয়ান দেওয়ার মানে হচ্ছে ও এক এক করে কমতেছে। আর এক্স আই সমান আবার ডিফাইন করলাম এ আই কমা এন প্লাস ওয়ান। আর টু জে আই প্লাস ওয়ান টু এন পর্যন্ত। এইখানে আবার কি করতেছি, এক্স আই সমান ওই আগের কাজটাই আমি এখন হচ্ছে জাস্ট এক্স আই এর জন্য করতেছি। বসাই দেওয়ার পর এইভাবে করলাম, তারপর এক্স আই ইজ ইকুয়াল টু এক্স আই ডিভাইডেড বাই এ আই আই ডিভাইডেড বাই এ। তাহলে এইটা যদি, মানে এখন আমি রান করি, এখন আমাদের ম্যাট্রিক্সটা চাইতেছে, আমি যদি ম্যাট্রিক্সটা দিলাম 2 - 5 3 - 1, 3 - 1 - 4 - 2 - 3 - 6, এটা ইকুয়াল টু হইতেছে 10। যদি বসাই, এই যে আমাদের ওভারঅল রেজাল্ট আসবে -2 0 1। এটা হচ্ছে ফার্স্ট টার্ম অ্যান্সার। আচ্ছা, আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, এখানে হচ্ছে কনভার্ট দি ফলোইং সিস্টেম ইনটু ডায়াগোনালি ডমিনেন্ট ফর্ম এন্ড কনভার্ট দি কনভার্টেড সিস্টেম জ্যাকোবি মেথড। আচ্ছা, এইটাকে আমাদের ফার্স্ট হচ্ছে ডায়াগোনাল ডমিনেন্ট বানাইতে বলছে। দেখি এখন ডায়াগোনালি ডমিনেন্ট বলতে কি বোঝায়। ডায়াগোনালি ডমিনেন্ট বলতে বোঝায় মানে আমাদের এ ওয়ান ওয়ান এইটা অবশ্যই বড় হবে এ ওয়ান টু
প্লাস এ 13, এই দুইটার চাইতে অবশ্যই বড় হতে হবে। দেখো এখানে 6 আছে, আর বাকি দুইটার সমষ্টি হচ্ছে 8, যেটা হচ্ছে ডায়াগোনাল ডমিনেন্ট না, এই কন্ডিশন ফিল আপ করতেছে না। আবার এখানে 3 আছে, এই দুইটার সমষ্টি কিন্তু এর চাইতে বড় না। সিমিলারলি এইটা কিন্তু বাকি দুইটার সমষ্টির চাইতে বড় না, এর জন্য এটা ডায়াগোনাল ডমিনেন্ট নাই। বাট এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি, এইটা ফার্স্টে লিখি, মানে 2 নাম্বার ইকুয়েশনটা যদি ফার্স্টে লিখি, যে 8, এখানে হচ্ছে 8x মাইনাস 3y প্লাস 2z ইজ ইকুয়াল টু 11, এটা যদি এইভাবে লিখি, তার এইটা কিন্তু এখন, আচ্ছা বাকিগুলো আমি সেম রাখি। 3x প্লাস 5y প্লাস 3z ইজ ইকুয়াল টু হচ্ছে 14, আর এইখানে হচ্ছে 10x মাইনাস 7y মাইনাস 8z ইজ ইকুয়াল টু 21। আচ্ছা এখন 1 নাম্বারটা আমি দেখতেছি ডায়াগোনাল ডমিনেন্ট, বাট 2ও ডায়াগোনাল ডমিনেন্ট না, 3ও ডায়াগোনাল ডমিনেন্ট না, 7 আছে। এইখানে আমরা একটু ক্যালকুলেশনটা কি, ওই রো অপারেশনের যে কাজগুলো আমরা করতাম, আমরা r2 প্রাইম সমান যদি এইভাবে করি, r1 মাইনাস r2, এটা করে আমি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনের জায়গায় জাস্ট রিপ্লেস করব। আবার r3 প্রাইম যদি করি, r3 মাইনাস r2, এটা করার পর যদি আমি আবার 3-তে বসাই, মানে এই যে এইটার পজিশনে বসাই, তাইলে দেখো আমাদের ডায়াগোনাল হয়ে যাইতেছে। কিভাবে হয়, r2 প্রাইম r1 মাইনাস r2, যদি এটা করি, আচ্ছা এখানে আমরা r2 মাইনাস r1 করি তাইলে সুবিধা হবে। r2 মাইনাস r1, তাহলে r2, এইটা বিয়োগ হচ্ছে এটা, তাহলে আমাদের ফার্স্টে কি থাকবে, ওইখানে থাকবে হচ্ছে মাইনাস 2x, আর এইখানে 5y মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 8y হবে। আর এইটা হচ্ছে 3z থেকে যদি এটাই করি, তাহলে এখানে প্লাস জেড ইজ ইকুয়াল টু 3। এখন দেখো 8, এখানে 8 চলে আসছে, বাকি দুইটা হচ্ছে যোগ করলে 3 আসে, মানে মুড নিয়ে যোগ করলে অবশ্যই এটা বড়, তার মানে এটা ডায়াগোনাল ডমিনেন্ট হয়ে গেছে। আর পরেরটাও যদি সেম কাজ করি, r3, তাহলে এইখানে থাকবে হচ্ছে এইটা থেকে এটা বাদ দিতেছি, তাহলে থাকবে হচ্ছে টুয়াইস এক্স, তারপরে মাইনাস 4y মাইনাস 10z ইজ ইকুয়াল টু 10, এরকম থাকবে। এখন এইটাও কিন্তু আমাদের এখন ডায়াগোনাল ডমিনেন্ট হয়ে গেল। এখন এই 3টা ইকুয়েশন নিয়ে আমাদের হচ্ছে পরের প্রবলেমটা সলভ করতে হবে। দেখি আমরা, জ্যাকোবি মেথড, এটা ইজি, সমস্যা নেই। আমরা কি করলাম, জ্যাকোবি মেথড তো আমরা নর্মাল জানি। এখন আমি ওই দুইটা ইকুয়েশন কি, প্রথম ইকুয়েশনটাকে আমি চাইলে এইভাবে টাকে এক সাইডে রেখে বাকি সবগুলোকে যদি অন্য সাইডে নিয়ে যাই, তাহলে আমার ইকুয়েশনটা এই যে এইটা দাঁড়ায়। সিমিলারলি পরেরটাই থেকে যদি আমি মানে ওই যে করার পর, ডায়াগোনাল ডমিনেন্ট করার পরে, আমরা যদি ওয়াই কে এক সাইডে রাখি, বাকিগুলোকে অন্য সাইড নিয়ে আসি, তারপরে আমাদের এইরকম একটা ফরম্যাট পাবো। সিমিলারলি জেড এর ক্ষেত্রে এরকম একটা ফরম্যাট পাবো। জাস্ট আমি একটা লুপ চালাই দিছি, তাইলে হয়ে গেছে। এক্স ওয়াই জেড এর মান আমাদের দেওয়া আছে, টোলারিটি দেওয়া আছে, 2i ইজ ইকুয়াল টু 1 to n লিখলাম। আর এক্স নিউটা এইভাবে ডিফাইন করলাম, ওয়াই নিউটা এইভাবে ডিফাইন, এত। তারপর ইফ ম্যাক্স ভ্যালু অফ এই দুটার সমষ্টি যদি লেস দেন টলারেন্স হয়, তাহলে আমাদের ফাংশনটা এক্সিট হয়ে যাবে। আর বাকি ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু এক্স নিউ, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নিউ, জেড ইজ ইকুয়াল টু জেড নিউ, ইনটু দিয়ে দিছি জাস্ট প্রিন্ট এক্স ওয়াই জেড করে। এটা সিমিলারলি এটাকে যদি বলতো গাউস সিডেল মেথডে সলভ করার জন্য, এর জন্য আমরা কি করতাম, এই যে আমাদের এইখানে ফার্স্টেরটা সেম থাকতো, এইখানে জাস্ট এক্স এর পজিশনে হয়ে যাইতো হচ্ছে এক্স নিউ, এরকম আসতো। আর এই ক্ষেত্রে আসতো হচ্ছে এইখানে এক্স নিউ হইতো, আবার এইটাও এক্স নিউ হইতো। তারপর আমরা কি করতাম, আর সবকিছুই সেম থাকতো, জাস্ট এইখানে যে ক্লিক করতাম, এই যে এইটা আমার অ্যান্সার আসতো 2 1 0 1, জিরো কাছাকাছি আমার। না -1 আর কি। যাই হোক, যে মানে আসুক, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর নর্মালি যদি দেই, মানে এটা বাদ দিয়ে দেই, দেখি আমাদের
ফার্স্ট অ্যান্সারটা কত আসে? এই যে কাছাকাছি, মানে গাউসে নিলে একটু বেশি ভালো রেজাল্ট দেয় আর কি। যাই হোক, এটা গেল। এরপরে আমাদেরটা আছে হচ্ছে দেখি, এর পরেরটা হইতেছে নিউটন সিটারগিট মেথডের মাধ্যমে এই কোশ্চেনটা সলভ করতে হবে। আচ্ছা, মেনলি এই কোশ্চেনটা হচ্ছে আমাদের সলভেবল না, বাট আমরা হচ্ছে নতুন একটা নন লিনিয়ার প্রবলেম ধরবো, ওইটার সলভ করবো। ঠিক আছে, তাহলে আমরা যদি যাই, নন লিনিয়ার হচ্ছে নন, হুম, এটা। দেখি আমরা এখানে কি করছি। এখানে ফাংশন হচ্ছে আমাদের নিউটন মেথডের প্রসেসটা কি ছিল সেটা জানতে হবে। ওইখানে আমরা কি করতাম, ওইটা যদি আমি একটু এটা দেখাই। আচ্ছা, নর্মালি আমরা হচ্ছে আমাদের একটা, মানে দুইটা, এই ক্ষেত্রে দুইটা ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশনই নর্মালি হচ্ছে আমরা একটা জ্যাকোবিয়ান, আচ্ছা আমাদের F1 দেওয়া থাকে আর F2 দেওয়া থাকে। এর মধ্য থেকে আমরা কি করি, আমাদের হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা বের করি ফার্স্টে। জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা বের করি, বাট আমাদের লাগে হচ্ছে এই যে এইরকম দেখেন, ডেল এক্স, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস জ্যাকোবিয়ান ইনভার্স ইন্টু এফ অফ এক্স। আর আমাদের এক্স, এক্স এর মানটা হইতেছে আগের এক্স প্লাস ডেল অফ এক্স। এখন এইটা কি বুঝাইতেছে, এটা দ্বারা আমি এইখান থেকে জ্যাকোবিয়ান যে ম্যাট্রিক্সটা পাবো, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স কিভাবে বের করে, ডেল F1 বাই ডেল এক্স, ডেল F1 বাই ডেল ওয়াই, সিমিলারলি ডেল F2 বাই ডেল এক্স, ডেল F2 বাই ডেল ওয়াই। তার মানে এই যে ফাংশন, এটার ইনভার্স লাগবে। ইনভার্স আমরা কিভাবে করি, আমরা নর্মালি করি, এই দুইটা যেহেতু 2/2, এই দুইটা চেঞ্জ হবে, মানে এই বরাবর হচ্ছে চেঞ্জ হয়ে যায়, আর এই দুইটার হচ্ছে জাস্ট মাইনাস চলে আসে সামনে একটা, আর ইন্টু 1/, মানে ডিটারমিনেন্টটা থাকে, ওইগুলো লাগবে। আর আমাদের কাজ হচ্ছে এই জিনিসটা বের করা, আর তারপর এটা বের করা। এখন থেকে আমরা চলে যাই প্রোগ্রামে। আচ্ছা, তার মানে আমি দেখতেছি আমাদের এখানে ফাংশন লাগতেছে হচ্ছে ডেরিভেটিভ করার পর চারটা ফাংশন লাগে। তাহলে আমি ফাংশন গুলা ফার্স্টে ডিফাইন করছি, দেখি। এই যে আমি F1 একটা ফাংশন ধরছি, এইরকম যেহেতু আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে ওইটা কনভার্স করে না, আমি এমন একটা ফাংশন নিজের মতো করে ধরছি আর কি। এটা F1 ধরলাম। তারপরেরটা আমি কি করছি, যেহেতু আমাদের এক্স এর সাপেক্ষে একবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, আবার ওয়াই এর সাপেক্ষেও, তাহলে এই দুইটা এইভাবে একবার এক্স এর সাপেক্ষে করছি, একবার ওয়াই এর সাপেক্ষে করছি। এখানে তো একটা ওয়াই হবে, ওয়াই হবে, হ্যাঁ, ওয়াই এর সাপেক্ষে করছি। তারপর মানে এখানে এক্স এর সাপেক্ষে করলে 2x হয়, আর ওয়াই এর সাপেক্ষে করলে 2y হয়, এটা লিখছি। আর দ্বিতীয় আরেকটা ফাংশন ধরলাম x³ - 5y², এটাকে একবার এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে হয় 3x², আর ওয়াই এর রেসপেক্টিভ করলে হয় -10y, এটা ঠিক আছে। তাহলে আমি হচ্ছে ফাংশন গুলো এখন ডিফাইন করছি। ফাংশন ডিফাইনের করার করার পরে কাজ আমাদের হচ্ছে এইভাবে যা যা আছে যে ফাংশন, ওইগুলো সব ডিফাইন করছি। তাহলে এক্স এর মান আমাদের 2 দেওয়া আছে, ওয়াই এর মান 2 দেওয়া আছে। আমি একটা লুপ চালাবো, 2i = 1 to n। এখন দেখলাম আমরা ডিটারমিনেন্ট লাগে, যেহেতু ইনভার্স বের করতে হবে, তাহলে ডিটারমিনেন্ট আমি এইভাবে ডিফাইন করছি। তারপরে যদি ডিটারমিনেন্ট মানটা 0 হয়, এটা আমি বলে দিলাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা সলভেবল না। এখন আমি জেকোবিয়ান ইনভার্স ম্যাট্রিক্সটা ডিফাইন করতেছি। এখানে কি হইতো, মানে F2টা, মানে এটা আমি জানি সবাই বলো, যে 1 1 দ্বারা বোঝাইতেছে হচ্ছে প্রথম এলিমেন্টটা। তাহলে যেহেতু জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা কি হবে, মানে লাস্টের এলিমেন্টটা ফার্স্টে আসবে, ফার্স্টেরটা লাস্টে যাবে। তাহলে এই যে F2y, এটা লাস্টে থাকার কথা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের, ও সামনে আসলো, আর সামনের যে ডিটারমিনেন্ট দ্বারা ওইটা দ্বারা ভাগ করছে। তারপরে এই যে 2 2 তে এটা আবার প্রথমটা লাস্টে চলে গেছে। আর বাকি দুইটার ক্ষেত্রে সেমই আছে, বাট সামনে একটা মাইনাস আসছে আর ডিটারমিনেন্ট দ্বারা ভাগ হয়েছে, এটা। তাইলে আমি এইখান থেকে হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ইনভার্সটা পেয়ে গেছি। এখন ডেল ওয়ানটা কিভাবে ডিপেন্ড করছি, ওই ফর্মুলায় ফেলাইছি, মাইনাস জ্যাকোবিয়ান ইনভার্স। দেখো এইখানে যে কাজটা করছি, এটা জাস্ট হচ্ছে ম্যাট্রিক্স গুণনের কাজটা করছি, ঠিক আছে। এটা আরো ডিটেলসে বলা লাগলে পরে, পরে এখন বলার সময় নাই। যাই হোক, কারো সমস্যা হলে না বুঝলে পরে আমাকে বললো, বুঝাই দেবো, সমস্যা নেই। আর এইখানে লাস্টে কি করলাম,
ওই ইনিশিয়াল যে এক্স ছিল, এক্স এর সাথে এই ডেল ওয়ানটা যোগ করলে যেটা পাবো সেটা আমাদের আপডেটেড ভ্যালু। এইভাবে কাজটা করছি। আর এইখানে যদি সলভ করি, তাহলে এই যে এইখানে আমার অ্যান্সার গুলা দেখাইতেছে। ও আচ্ছা, এটা তো সুন্দর একটা বানাইছে। হ্যাঁ ঠিক আছে। এটা এতগুলো অপারেশন করতে হবে না, দেখো এই যে এরপরে থেকে অনেকগুলো সেম মান চলে আসছে। এর জন্য আমি এখানে এন এর মানটা কমাই দিতে পারি। এন কত দিছি, 100 দিছি, এখানে 10টা মেরে দেবো। 10টা করলে পরে এটাও ভালো মান, একুরেট, কাছাকাছি, অনেক কাছাকাছি মান আসছে। তাহলে এইটুকুই আমি অ্যান্সার রাখতে পারি, সমস্যা নেই। এইটা গেল। এরপরেরটা আমাদের আসতেছে হচ্ছে whether non-linear system will converges এত, it converges written executive formula or এত। আচ্ছা, এই দুইটা আমাদের হচ্ছে এখন সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশন আছে, এটা আমাদের ইটারেটিভ ফর্মুলার মাধ্যমে সলভ করতে হবে। এটা আরো ইজি। কি করছি দেখো, জাস্ট আমি ফাংশনটা এইভাবে ডিফাইন করলাম, মানে যা যা আমার লাগবে, আই এন ইন্টিজার, এক্স ওয়াই, এক্স নিউ ওয়াই নিউ, এভাবে ডিফাইন করলাম, টলারেন্সটা এভাবে নিলাম। এখন এক্স ইকুয়াল টু আমার প্রশ্নে দেওয়া আছে 4.4, ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1। তাহলে এখন আমি একটা লুপ চালাবো, টু আই ইজ ইকুয়াল টু 1 টু এন। যে ফাংশনটা আমার দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া ছিল এটা, এই প্রশ্ন যদি দেখি, এই যে এই জিনিসটা আমি এখন লিখতেছি, এক্স এন প্লাস ওয়ান সমান এত। তাহলে এইটাকে আমি ধরবো এক্স নিউ, এটা ধরবো ওয়াই নিউ। দেখি কি করছে। হুম, এক্স নিউ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 7 - y, ওয়াই নিউ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট মাইনাস স্কোয়ার রুট অফ x - 4। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা একটা কন্ডিশন দেবো কখন আমরা থামবো। ইফ এ বিএস অফ এক্স নিউ মাইনাস এত লেস দেন টলারেন্স এন্ড এত, দেন এটা চেঞ্জ হয়ে যাবে, এন্ড আমাদের প্রিন্ট করে এটা দেখাবে। তারপরে আবার একই কাজ, জাস্ট এটা প্রিন্ট করে দিলাম, এটাও প্রিন্ট। জাস্ট এখন আমি এটা হচ্ছে আমাদের আচ্ছা। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টটা। তাহলে এই পর্যন্তই।